আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম কাঁচা কলা দিয়ে মজাদার চিংড়ি মাছের মাখা ঝোল। তো প্রথমে নিয়েছি কাঁচা কলা, এভাবে ছিলে নিয়েছি, ছিলে নিয়ে লম্বা করে মাঝখান দিয়ে একটা কাট দিয়েছি, এভাবে আলুটাকে ওইভাবেই কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়ে দিলাম সেদ্ধ বসাতে দিয়ে দিলাম লবণ এবং হলুদ দিয়ে, তারপরে দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচ, টমেটো, তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো আদা রসুন, তারপরে এখানে সবগুলিকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দেবো ধনে গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা। আমি জিরা বাটা ইউজ করেছি। তারপর মিক্স করে নেবেন। এইভাবে মিক্স করলে সবগুলি মশলা, বাটা মশলার একটা ঘ্রাণ পাবেন। তারপরে এখানে নিয়েছি তেজপাতা, তারপরে এখানে জিরা দিয়ে ফোড়ন দিয়ে, তারপরে যে ওই বাটা মশলাটা রেখেছিলাম, মিক্স বাটা মশলা, ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিংড়ি, আমি হাফ কাপ চিংড়ি দিয়ে দিলাম এখানে। চিংড়ি দিয়ে তারপরে এখন দিয়ে দিব চিংড়িটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে যায়। তো মশলা থেকে তেল বের হয়ে গেছে। তো এখন নিয়ে নেব কাঁচা কলা, আর এই আলুটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওটা দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো কাঁচা কলার যে পানিটা ওটা ফেলে দেবেন, নাহলে তরকারির কালারটা এত সুন্দর আসবে না। তারপরে দিয়ে দেবো লবণ দিয়ে, তারপরে এখানে দিয়ে দেবো পানি দিয়ে ভালোভাবে এটাকে আমি 10 মিনিট একটু ঢেকে রান্না করব। এখানে গরম পানি ইউজ করবেন, আমি গরম পানি ইউজ করেছি। তারপরে এখানে ঢেকে রান্না করে নিয়েছি। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার মাখা মাখা ঝোল রেডি। তো কেমন লাগলো আমার এই চিংড়ি রেসিপি? খুবই মজার, আপনি খেয়ে দেখবেন। যারা চিংড়ি লাভার তাদের জন্য তো অনেক ভালো এবং পুষ্টিকর।